আগে আহলে হাদিসদের মসজিদে খুতবা দেয়া পকেট গরম করেছে, বুঝছেন? এখন ধরা খেয়ে গেছে, আগে লাঠি হাতে নিয়ে খুতবা দিয়েছে, ওই ওই লাল রুমাল পরে খুতবা মারছে, আগে ভাইরাল হয়েছে। আর এখন সরাসরি মুশরিকদের সাথে যোগ দিয়েছে। কাদের সাথে? মুশরিক, আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? এই তরুণরা, সি ওর বক্তব্য শোনাচ্ছে, তুমি পায়খানার মধ্যে বসে থাকো, তা উপকার হবে। ওই নাদানের আলোচনার নাম নেওয়ার দরকার নাই আমার। আপনারা কি পেয়েছেন? ধর্মকে পাগল পেয়েছেন আপনি। আশ্চর্য এক অবস্থা আমাদের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, অসম্ভব। একটা যে মিথ্যা কথা বলেছে, ইমাম সুফিয়ান সাওরি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। 26 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে নিয়ে আসছেন। ইলমটা হলো দ্বীন, কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা যাচাই করো আগে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দিন কার কাছ থেকে নিচ্ছ আগে জানো। পড়াশোনা কিচ্ছু করেনি, মূর্খের মূর্খ। মনে হচ্ছে কথা শুনে ও মূর্খ, ওর বাপ মূর্খ, ও 14 পুরুষ মূর্খ, 14 গোষ্ঠী মূর্খ। আমি সবাইকে গালি দিয়েছিলাম, আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করেনি। আর আপনারা সে সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শোনেন, আপনারা লজ্জা শরম হবে না আপনাদের? এইভাবে বললে কি লজ্জা শরম হবে? ইমাম শাফি, বিখ্যাত তাবেঈ, 4-5 জন তাবেঈর মধ্যে একজন তাবেঈ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, 1438 নম্বর হাদিস, জামিউ বায়ানিল ইলম ওয়া ফাজলিহি, এই গ্রন্থের মধ্যে সনদ সহিহ। তিনি বলছেন, মা হাদাসুকা আনা সাহাবীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুয বিহি, যখন তোমার কাছে হাদিস বর্ণনা করবে রাসূলের সাহাবীদের থেকে, সেই হাদিস তোমরা গ্রহণ করো। ওয়াইদা ক্বালু ফীহি বিরাইহিম, যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয়, ফাবুল আলাইহি, তার উপরে পেশাব করো। দেখছেন সাহাবীদের, তাবেঈদের কি কঠোর বক্তব্য, পেশাব করে দেয় বক্তব্যের উপরে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয়। এত কঠোর যদি হয় সেই যুগের কথা, আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি? আপনারা কি কঠোর হবেন? না, কঠোর হবেন না। বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়ায়া আবার মাসোয়ারা হিসাবে 1.5 লাখ টাকা দিয়ে বিদায় করে দিবেন। আপনাকেও বিদায় আল্লাহ করবে, অপেক্ষায় থাকেন। এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা, আর দাওয়াত দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়া। এরা হলো শয়তানের এজেন্ট, পরিষ্কার শয়তানের এজেন্ট এরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বুঝবেন না। দারেমের 745 নম্বর হাদিস, 45 কি 35 নম্বর হাদিস দারেমের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। ইবনু সাদ ইবনু ইব্রাহিম, বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তুমি দেখবে যে হাদিস বর্ণনা করতে গিয়ে খিয়ানত করছে, মনে রাখবে এরাই হলো দ্বীনের আসল শত্রু। অতএব যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে, তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু। আর এরা কি বক্তব্য দেয় বলেন তো? কি বক্তব্য দেয় তারা? যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে। এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের কি প্রথম কেবলা কি, কোনটা? আপনারা বলেন প্রথম কেবলা কোনটা? বাইতুল মাকদেস। যান ওযু করে আসেন, যান ওযু করে আসেন। আপনি কে বলেছে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেস? কে বলেছে? মিথ্যা কথা।
প্রথম কেবলা কাবা। কোনটা? কাবা। কে শিখাইছে? এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে। বক্তা বলছে কি জানেন, আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবী রাসূলের কেবলা ছিল বাইতুল মাকদিস। এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত। মানে কাবাকে অপমান করেছে। কাকে? কাবাকে অপমান করেছে, বেয়াদব। ওটা বললে কেন? অথচ প্রথম ইবাদতের ঘর নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা নির্মাণ করেননি? আউয়ালু বাইতিন মাবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে। ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কিবলা ছিল, সব নবীর কিবলা ছিল বাইতুল মাকদিস। না, কোন নবীরই কিবলা বাইতুল মাকদিস ছিল না, সব নবীর কিবলা ছিল কাবা। আমাদের নবীরও কিবলা কাবাই ছিল। মাত্র 17 মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনায় যখন গেলেন তখন কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। এই প্রথম। তাহলে আমাদের প্রথম কিবলা কি বাইতুল মাকদিস হলো না কাবা হলো? কাবা হলো। তো তুমি তথ্যটা উল্টালে কেন? তুমি তো ইহুদির এজেন্ট। ইহুদিদের বক্তব্য শুনে বলেন, বাইতুল মাকদিস কে নির্মাণ করেছেন? বলেন কে? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা। কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তেমনি বাইতুল মাকদিস তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর পরে। সহিহ বুখারীর হাদিস। পুনর্নির্মাণ করেছেন 1000 বছর পরে কে? সুলাইমান আলাইহিস সালাম। নির্মাণ করার, পুনর্নির্মাণ করার এক জিনিস। হ্যাঁ, কেন মিথ্যা কথা বলেন আপনি? ও, কার মুখ থেকে শুনেছেন? হুজুরের মুখ থেকে, তাই না? আপনারা কেউ পড়ে শুনেছেন? এটা পড়ে দেখছেন? কেউ পড়ে দেখেনি, সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন। আমি বললে আপনারা গালিগালাজ করেন, যত পারেন গালিগালাজ বলতেই থাকবো ইনশাল্লাহ, এর বন্ধ হবে না। আপনি মিথ্যা কথা বলেন ছেড়ে দেব? কেন বলেন মিথ্যা কথা? প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কাবা। আমাদের মনে থাকবে? কেন বললো প্রথম কেবলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, শোনা যাবে না। সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাখলুকাতকে খাওয়াবো। সুলাইমান আপনার মতো বোকা, এমন একজন নবী, বাপ ছিলেন নবী দাউদ আলাইহিস সালাম। বাপ এত বিচক্ষণ নবী, সারা পৃথিবীর নবী। সুলাইমান আলাইহিস সালাম তার জ্ঞানের সাথে বাপই পারেনি। আর আপনার মতো মঘা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলবেন মাখলুককে খাওয়াবো, এতই বোকা পেলেন আপনি? হ্যাঁ, সব কি কথা? বোয়াল মাছের কাহিনী বইয়ে পড়েননি আপনারা? বোয়াল মাছের কাহিনী বলে 6 মাস যাবৎ খাবার তৈরি করা হলো 50 কিলোমিটার ব্যাপী। এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে দেয়নি, তুমি খেতে দাও। খাও। হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে, হা করে আছে। তো বলছে তো হা করে আছিস কেন? বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দেয়, আমার পেটই ভরেনি। বুঝছেন কথা? সুলাইমান এত বোকা মানুষ, এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি? বলেন তো দেখি, এরকম রাম ছাগল কোথায় হয়? সব বাংলাদেশে হয়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে।